আপনার না দিলে ভালো লাগে না। সুবহানাল্লাহ বলে, বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা বসতো, সাহাবীদের মাথার উপর পাখি এসে বসতো। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বয়ান করতেন, সাহাবীরা বয়ান শুনতেন, আর পাখি এসে সাহাবীদের মাথার উপর বসতো, ঘাড়ের উপর বসতো, কাঁধের উপর বসতো। পাখি মনে করতো না এটা মানুষ, পাখি মনে করতো এটা মনে হয় গাছ। আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এত প্রেমিক ছিলেন, এত পাগল ছিলেন, যদি ক্ষুধা লাগতো নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন। আর জোরে বল সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন আপনার নামে জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে ওই গাছ তাৎক্ষণিকভাবে লাগানো হবে, ওই গাছ তাৎক্ষণিকভাবে ফুল ধরবে, পাতাল গোজাবে, ফুল ধরবে, ফল আসবে, পেকে যাবে, পাখি খাবে, পড়ে যাবে, আবার গাছ গোজায় যাবে, আবার ফুল ধরবে, ফল ধরবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য এই মাহফিলটা নূর বিশ্বাস পাক দরবার শরীফ প্রতি বছর মাহফিল হয়। আপনারা বলেন তো মাহফিলে কি কোনো ভণ্ডামি কথা হয়? না। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একটা লোক আমরা মাহফিল করব, বলেন না সুবহানাল্লাহ। আমরা এরকম লোক খুঁজি পাই না। কি নামাজ পড়ে না অমন পীরের নাম দরকার নেই, তার শরীয়ত মানতে হবে বাবা। শরীয়ত না মানলে তো মারফতে আপনি যেতে পারবেন না। মারফতের স্তরগুলো খুবই কঠিন।